বাসারি বলছেন আল্লাহকে জিজ্ঞাসা করুন আমি রাবিয়াকে আল্লাহ বান্দি বলে মেনে নিয়েছেন কিনা। যদি আল্লাহ বলেন রাবিয়া আমার, প্রশ্নের কোনো প্রয়োজন হবে না। আব্বাজি আমার সোনা মানিকেরা, কত অদ্ভুত কথা এটা, কেমন আপনার গুরুত্বপূর্ণ কথা। চলুন এগিয়ে যাই। রাবিয়া বাসারি কে ছিলেন জানেন? গরিব ঘরে উনি জন্ম নিয়েছেন। পিতার নাম হলো ইসমাইল, মায়ের নাম হলো মাহফুল। এক এক করে আল্লাহ পাক তিনটি মেয়ে দিয়েছেন। কিতাবের ভিতরে বলা হয়েছে আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসেন তখন আল্লাহ পাক তার রুজিতে বরকত দিয়ে দেন। আল্লাহ পাক যখন তাকে ভালোবাসেন বেশি করে তার সুন্দর একটি অর্থর ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক যখন আরো বেশি ভালোবাসেন তখন তার ঘরে নারী সন্তান জন্ম দেন। মা গুণ শুনেন আপনাদের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী রাসূলদের মধ্যে আরজি জানালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবী সাহাবী রাসূলদের মাঝে বর্ণনা দিচ্ছেন কোন ঘরে যদি তিনটি কন্যা জন্ম নেয় আর ওই কন্যাগুলোকে যদি শরিয়াতে মুতাহারার উপরে লালন পালন করে সুন্দর করে বিবাহ শাদী দিতে পারে, তার পিতা এবং মাতাকে হাসরের মাঠে নূরের টুপি পরাইয়া জান্নাতি বানানো হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ সঙ্গে সঙ্গে একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেছেন, হুজুর যার ঘরে দুটি মেয়ে তার কি হবে? প্রিয় রাসূল আমার বর্ণনা দিচ্ছেন যার ঘরে দুটি মেয়ে তার বাবাও জান্নাতি। সুবহানাল্লাহ। আবার একজন সাহাবী রাসূল উঠে দাঁড়িয়েছেন, হুজুর যার ঘরে একটি মেয়ে তার কি হবে? প্রিয় নবী আমার বললেন তার পিতা মাতা জান্নাতি। সুবহানাল্লাহ। আবার একজন উঠে দাঁড়িয়েছেন সাহাবী রাসূলদের ভিতর থেকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো যার ঘরে কোনো কন্যা সন্তান নাই তার উপায় কি হবে? প্রিয় রাসূল আমার বর্ণনা দিলেন যার ঘরে কোনো কন্যা নাই, যার ঘরে কোনো কন্যা নাই কিন্তু কন্যার জন্য লালায়িত মন সব সময় আল্লাহ পাকের কাছে কাঁদেন আর বলেন আল্লাহ আমার ঘরে একটি কন্যা দাও, আমার ঘরে একটি কন্যা দাও। এমনি করে জীবন বিতে গেল কিন্তু ঘরে কন্যা জন্ম নিল না। জেনে রাখো হাসরের মাঠে আমি রাসূলুল্লাহ তাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ নারীর আশাবাদী কন্যার আশা অন্তরে নিয়ে কবলে চলে। আমার জওয়ান যুবকেরা, মা খালা আপনাদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, আপনাদের সম্মান দিয়েছেন আমার দয়ার রাসূল এসে। কেউ বা মা, কেউ বা খালা, কেউ বা ফুফু, কেউ বা দাদি, কেউ বা নানি, কেউ বা বোন, এমনি করে জীবন যাপন করতেছেন। আপনারা মা হয়ে জীবন যাপন করুন, যেন নায়িকা হবেন না। সুবহানাল্লাহ। কি হবে না? নায়িকা। ও জননী আমার, পৃথিবীর সারজমিনে কোন মায়ের যদি গলার আওয়াজ বাড়ির ভিতরে শোনা যায়, ওর আওয়াজটা যদি আগুনের লোক শুনতে পায়, আগুনে মানে বোঝেন উঠোন বলেন না, আগুনে বলেন আগিনা, এই আঙিনার লোক যদি তার গলার আওয়াজ শুনতে পায় তার জিহ্বাখানা টেনে টেনে 40 মাইলের মতো লম্বা করা হবে। চার জিহ্বার উপর দিয়ে জাহান্নামী মানুষ চলাচল করবে। জননী জোরে কথা বলো না মা। আমার মায়ের জননী যখন কালীগঞ্জে নামাজ আদায় করে, আস্তে আস্তে নামাজ আদায় করে, পুরুষেরা যেমন 3 ওয়াক্তের নামাজ জোরে জোরে আপনার আদায় করে, নারীরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ আস্তে আস্তে আদায় করে। আপনাদের এখানে কি আলাদা না ঠিক এক কথা? মায়েরা জোরে পড়ে না, জোরে পড়ে না পুরুষের মতো? ও আমার জননী মা নামাজ শিক্ষা দিয়েছে, মায়ের গলার আওয়াজটা হলো পর্দা। জননী আমার তুমি নামাজ পড়ো আস্তে, ঝগড়া করার বেলায় কোমরে কামড়টা জড়িয়ে নিয়েছে। এখানকার মায়েরা ভালো, এরা সব করে টরে না। আমার জননী মা খুব ভালো করে বুঝুন, পৃথিবীর সারজমিনে হযরতে আপনার মাহফুল এক এক করে তিনটি কন্যা জন্ম দিয়েছেন। চতুর্থবার উনি আবার গর্ভবতী হয়েছেন। মহান আল্লাহ পাকের দরবারে দুখানা হাত দিয়ে ফরিয়াদ করে মালিক মালিক দয়া। আবার
স্বামী বড় গরিব মানুষ, ঠিকভাবে খেতে পাই না, ভালোভাবে খাওয়া হয় না, কখনো রাত কাটে, কখনো খোদা জ্বালাতে কাটে, 2 দিন 3 দিন খেতে পাই না। আমার রব, আপনার কাছে ফরিয়াদ করি, আমার স্বামী কখন আমাকে দুটি কথা বলেননি, কখনো কন্যা জন্ম নিয়েছে বলে ব্যথা করে আপনার কথা বলেননি, এও বলেননি না ভুল তোমার শুধুমাত্র কন্যা হয়, পুত্র কি জন্ম হয় না, এমন কথা আমাকে বলেননি। তবে মালিক আমার আপনার কাছে ফরিয়াদ, কখনো স্বামী আমায় বলে মনে বড় ব্যথা লাগবে, আপনার কাছে আমি একটি দোয়া করি, আমার চতুর্থবার একটি পুত্র সন্তান আপনি দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাটি যখন উনি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেছেন, হে বাবা দিন যায় রাত আসে, আস্তে আস্তে ডেলিভারি হবার সময় হয়ে গেছে, এমনি সময়তে খুব ব্যথা বেদনা হয়, স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার স্বামী, আপনার কাছে আমি বলতে চাই একটু বাড়িতে তেল নাই, রাতের বেলায় যদি আমার সন্তান প্রসব হয় তার তত্ত্বাবধান করার মতো বাড়িতে এমন কোনো আলো নাই, আয় আমার স্বামী আপনার কদমে আমার আরজি, 4 গ্রামে এমন কোন বাড়িতে যাইয়া তেল ধার করে নিয়ে আসুন, ওই তেলের বিনিময়ে আলো জ্বালাতে পারবো। হযরত ইসমাইল বলেন, বিবি রে 2 দিন 3 দিন খাওয়া হয় না রে বিবি, নামাজের পাটি পেতে তাহাজ্জুদে নামাজ পড়ি, মহান আল্লাহর কাছে ফরিয়াদ করি, দুনিয়ার কোন মানুষের কাছে কিছু বলি দাও, আজ আমার জ্বালাতে আমার যেতে হবে বাসরা নগরী, মানুষের দাঁড়ে দাঁড়ে, চলো যাই তুমি খুশি থাকো। দরজাতে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়িওয়ালা আল্লাহর করুণা আপনাদের প্রতি অর্পণ হোক, বর্ষণ হোক, নাজিল হোক। এই বাড়িওয়ালা গণ, হে বাবাজি আমার, দরজাটা খুলে বাইরে দেখে একজন গরিব মানুষ দাঁড়িয়ে আছে, নাম তার ইসমাইল। কি খবর? ইসমাইল বলতেছেন, বাবুজি যদি একটা তেল ধার দিতেন, আমার বিবি গর্ভবতী, ডেলিভারির সময় নিকটে, আজ রাতের বেলাতেই যদি বাচ্চা জন্ম নেয়, তাহলে আলো জ্বালানোর মতো তেল আমার বাড়িতে নাই, একটু তেল যদি আমাকে ধার দিতেন, তাহলে আমার বিবির তত্ত্বাবধানের জন্য আমাদের সুবিধা হতো, দয়া করে একটু তেল যদি আমাকে ধার দেন, সময় মতো আমি আপনার তেল আবার পরিশোধ করে যাব। যাহা বলবে তাই যেন তারা শোনে, তাহলে ধনী তার প্রতি খুশি। সুবহানাল্লাহ। এরম আছে না, এরম আছে না। ইসমাইল তেল পেলেন না, আর একটা দরজাতে গেলেন, বড় আপনার বাড়ি দেখছেন, দরজাতে চলে গেলেন, সেও আপনার দরজাটা খুলে ইসমাইলকে দেখে বলছেন, একে যদি তার তেল ধার দেই তো শোধ করতে আপনি আমি যদি বিপদে পড়ি তো কি করে জানেন ভাই, 5000 টাকা লাগবে, কত দিবি? দয়া মায়া নাই, আছে দয়া মায়া আছে, এটা কিয়ামতের লক্ষণ আলামত। আব্বাজি আমার এখন দয়া মায়া আর নাই, এখন আছে জুলুম। যুবক আমার ঠিক অবস্থা বাসরা নগরে এমন হয়ে গেল, আব্বাজি আমার তিনি বলতেছেন তেল ধার দেন, আব্বা আমার তেল সেও দিল না, না দেওয়ার পরে উনি আবার আরেকটা দরজাতে গেলেন, কয়েকটি দরজাতে ঘুরে ঘুরে যখন তেল না পাই, উনি ফিরে এলেন, এসে বিবি জিজ্ঞাসা করলেন, স্বামী তেল কি পেয়েছেন? সঙ্গে সঙ্গে বলছে, বিবি গো এত ঘরে গেলাম, গরিব বলে আমাদেরকে কেউ তেল ধার দিল না। আমার নবী বলেন, উম্মা চিন্তা নাই, যার কেউ নাই তার জন্য আল্লাহ আছে, আমি আছি। সুবহানাল্লাহ। ঠিক নেই, রুজি खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। সুবহানাল্লাহ। ये दुनिया के चला है मुस्तफा जान रहमान, अल्लाह युति व आना कासिम, আল্লাহ দাতা আমি নবী বন্টনকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার শুধু তাই নয়, আরো বলা হয়, কিতনে আমির हो के भी तैबा ना जा सके,
कितने अमीर हो के भी तैबा न जा सके जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा। पढ़कर दुरूद रात में सो जा मोबाइल चलाते चलाते फेसबुक चलाते चलाते घुमायो ना, उजू करे दरूद पढ़ते पढ़ते घुमिए जाओ, रसूलुल्लाह तुम्हार स्वप्ने से दीदार दिए देवे। सुभान अल्लाह। पढ़कर दुरूद रात में सो जा पाऊं, मैंने सुना বিবি উত্তর দেয় আমার স্বামী চিন্তার কোনো কারণ নাই, আপনি একটু আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাক নিশ্চিত কোনো হেফাজত করবেন। এ বাবাজি আমার, আমাদের ঘরের মা খালা যদি হতেন তাহলে আমাদেরকে বলতেন, আমরা যদি এনে না দিতে পারি কোনো খাদ্য এবং আপনার অন্য যে জিনিস চাই সেটা যদি না এনে দিতে পারি তাহলে তার উপায় নাই। কিন্তু মেহফুজ নেককারী ছিলেন, তিনি আপনার কিনা বলতেন স্বামী আমার জন্য আপনি দোয়া করুন, চিন্তার কোনো কারণ নাই, নিশ্চিত আল্লাহ ব্যবস্থা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের বউ হলে কি বলতো, তোমার ঘরে এসে সুখ পাইনি, আমার এই বিপদ, তাও এই বিপদ প্রসব বেদনা, আলো জ্বালানোর মতো তেল নাই, সামান্য ফেস ওয়াশ না এনে দিলে ঝগড়া, ক্রিম না এনে দিলে ঝগড়া, নাকি শাড়ি না এনে দিলে ঝগড়া। দেখবেন আপনি কালীগঞ্জ, আপনাদের নিকটতম মার্কেট কোনটা? শামসি মার্কেট। আপনি শামসি মার্কেট থেকে শাড়ি এনেছেন, আমাদের মুফতি সাহেবও শাড়ি এনেছেন বিবির জন্য। এমন সময় দেখা যাচ্ছে পাশাপাশি ঘর, তো জিজ্ঞাসা করে বুবু কোথাতে এনেছে শাড়ি? কেন কালীগঞ্জের? তখন বাড়ি এসে বলছে হ্যাঁ গো, তুমি কি একেবারে চেনো না কিছু? তোমার চোখ কি একেবারে নষ্ট হয়ে গেছে? ওদের শাড়িটা কত সুন্দর আর তুমি মোটে শাড়ি কিনতে পারলে না। থাকো তুমি বাড়ি, মার্কেটে যাব আমি কিনতে শাড়ি। যাকে রাখার কথা ছিল বাইরে তাকে রেখেছে ঘরে, যাকে রাখার কথা ছিল ঘরে সে করে বাজারে। ভালো করে শুনুন, হযরত মেহফুল বলেন দোয়া করুন। হযরত ইসমাঈল নামাজের পাটি পেতে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করেন। আল্লাহ পাকে তার হাত পেতেছেন, মালিক আমাকে তেল ধার দেইনি বলে আমি দুঃখিত নয়, আমি আপনার শুকরিয়া জ্ঞাপন করি। অন্তত আমাকে দুনিয়ার মানুষ এতটা লায়েক মনে করেছে যে আমি তাদের পরিশোধ করতে পারবো ঋণগুলো। কারণ যারা আশিক হয় তাদের বিভিন্ন প্রকারের পরীক্ষা দিতে হয়। হে যুবক আমার, এই প্রসঙ্গে একটুখানি হটে গিয়ে আপনাদেরকে বলি, আমার বসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ একটা আওয়াজ আসতেছে, হে আব্দুল কাদির আপনি বড় হয়ে মেহবুব হবেন না আশিক হবেন। আওয়াজ শুনছেন, আশিক হবেন না মেহবুব হবেন। তো উনি বাড়িতে গেছেন, যে মাকে বলছেন মা আমি বড় হয়ে কি হব, আশিক হব না মেহবুব হব? মা জননী বলছেন বাবা আব্দুল কাদির
অমুক জায়গাতে, ওই জায়গায় চলে যাওয়ার রাস্তার মাঝে একজন রয়েছে, একটা পাগল মানুষ দেখতে পাবে, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো তুমি আশিক হবে না মেহবুব হবে বড় হয়ে। টুক 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 করে চলে গেলেন তিনি, যাইয়া দেখেন নোংরা জায়গায় উনি বসে আছেন, কাজ একটাই আল্লাহু আল্লাহু আল্লাহু। আমি গসপাকে জিন্দেগি তুলবো না, আমি তুলবো এদিকে, কিন্তু খালি বোঝানোর জন্য আশিক আর মেহবুবটা কেমন এটি একটুখানি বোঝানো। আব্বাজি আমার খুব ভালো করে বুঝুন, উনি চিন্তা করছেন এই জায়গাতে কেন মানুষ আল্লাহু আল্লাহু করে। আয় আল্লাহর বান্দা, আপনি বলুন আমি আব্দুল কাদের বড় হয়ে মেহবুব হব না আশিক হব? উনি বলছেন কালকে এসো। কাল বাড়ি চলে গেছেন, পরের দিন এসে দেখছেন জায়গাতে নাই। জিজ্ঞাসা করছেন পাশের লোককে, কোথায় গেলেন ইনি? জানেন না তো মারা গিয়েছে। কি হয়েছে? ইন্তেকাল করেছে, রেহালাত করে গেছে, দুনিয়াতে নাই। কোথায় তাকে দাফন করেছেন? তা বলতে পারো না, দাফন কি করবে? দেখেন ওই ময়দানে ফেলানো আছে, চিল কাকে তাকে নুচে নুচে খাচ্ছে যা। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি টুকটুক করে এগিয়ে গেলেন, যাইয়া দেখতেন সত্য লাশকে আপনাকে না, চিল কাকে আপনার নুচে নুচে আপনার টুকরে টুকরে খাচ্ছে, এমন কি কুত্তা পর্যন্ত তাকে কি কামড়ে কামড়ে তুলে নিচ্ছে। বাবা হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হালাত দেখেন, উনি যাওয়ার সাথে সাথে কাক চিলগুলো দূরে সরে গেল, কুত্তা দূরে সরে গেল। বাবাজি আমার উনি জিজ্ঞাসা করে, এ মারতে খোদা, ওয়াদা করেছো আমাকে আমার সঙ্গে যে কালকে আসলে বলবো, এখন তুমি বলো আমার সঙ্গে কেন ধোঁকা দিলে? ওই নুচি হুই লাশ ঠুকে ঠুকে খাওয়া দেহ থেকে আওয়াজ আসতেছে, আব্দুল কাদের তোমার প্রশ্নটা কি বলো? উনি বলছেন আমার প্রশ্ন হলো এটা যে আমি বড় হয়ে মেহবুব হব না আশিক হব? লাশ থেকে আওয়াজ আসতেছে, আব্দুল কাদের আল্লাহ ওয়ালারা কখনো ওয়াদা খেলাফ করে না। আব্দুল কাদের তবে জেনে রাখো আব্দুল কাদের, মেহবুব যদি তুমি হও সমাজের মানুষ তোমাকে আপ্যায়ন করবে, তোমার কদমের পান ধুয়ে পানি ধোয়া পানি তারা পান করবে, আপ্যায়ন করবে, যত্ন করবে। যেমন দুলহা যেমন বর গেলে তার সমস্ত রকমের আবদার পূরণ করে মানুষেরা, তদ্রূপ তোমার সমস্ত আশা তারা পূর্ণ করবে। এটা হলো মেহবুবের কাজ। আর আশিক দেখতেছো, আমি হলাম আশিক, দেখো আমার কাফন পর্যন্ত জুটিনি, আমাকে মাটি পর্যন্ত দেইনি, দেখো আমাকে জানাজার নামাজ পড়িনি, আমাকে পাগল মনে করি তারা এই ময়দানে ফেলে গেছে। আমি হলাম একজন আশিক, দেখো আমার দেহকে চিল আর কাকে ঠুকে ঠুকে খাচ্ছে, কুত্তা পর্যন্ত আমার দেহটাকে খাচ্ছে। এখন আশিকের হালাত। মেহবুব হওয়া অনেক ভালো, আশিক হলে এমন হবে। গাউসে পাক বলেন যদি তাই হয় আমি মেহবুব তো হব, পাশাপাশি আমি আব্দুল কাদের আশিক হয়ে দেখাবো। সুবহানাল্লাহ। यानी के পৃথিবীর সরজমিনে আশিক হতে গেলে খুব কষ্ট ভোগ করতে হয়। ঠিক এইরূপ হালাতে দাইয়া সরকারে আহলে সুন্নাত ইমাম আহমদ আদা খান ফাজলে বেরেলভী আলাইহি रहमत রিদওয়ান বলেছে, আয়ে ইশক তেরে সদকে জলনে से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ओ गो मोদের
दीवाना जेते चाই সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কালীগঞ্জে ভালো লাগে না ডেকে নাও সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবীজি তুমি না के बाजम तो खुदा के बोले नबी गो তুমি না के बाजम तो खुदा के बोले अपनी ऐशे दिल नबी अपनी ऐशे दिल नबी स्वयं खुदार ठिकाना तुम्हारी साथ रोते परीना या रसूल अल्लाह या हबीब ला या रसूल अल्लाह या हबीब अल्लाह शामी इस्माइल নামাজের পাটিতে দোয়া চাচ্ছেন আল্লাহ পাকের দরবারে অনেকক্ষণ ধরে দোয়া করার পরেতে উনি আপনার কিনা বিছানায় আপনার নামাজের পাটিতে ঘুমিয়ে পড়েছেন আর যেই না ঘুমিয়ে পড়েছেন হঠাৎ আমার দয়াল নবী স্বপ্নে দিদার দিয়েছেন যুবকরে পৃথিবীর সরজমিনে যদি কেউ আমার রাসূল পাককে দেখে নেন সত্যই সে আমার নবীকে দেখেছেন কারণ শয়তানের ক্ষমতা নাই আমার রাসূলের চেহারা ধারণ করতে পারে পৃথিবীর সকলের রূপ ধারণ করতে পারে আমার আপনার নবীর রূপ ধারণ করার ক্ষমতা ইবলিসকে আল্লাহ দেননি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে নবী দেখেছে সত্যই সে নবী দেখে নিয়েছেন আর রাসূল কারীমের জিয়ারত যাদের হয় তারা কি আমাদের মতো সোত হ্যাঁ কত সহজ আব্বাজি আমার সোনা মানিকেরা উনি আপনার স্বপ্নের মাধ্যমে দিদার দিয়েছেন ইসমাঈল তোমার বিবি মেহফুল চতুর্থবার একটি কন্যা সন্তান জন্ম দেবে ওই কন্যাটা এত সুন্দর হবে এত নেককারিনী হবে যার দুয়ার পর করতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ৭০,০০০ গুনাহগার উম্মতকে জান্নাতি বানিয়ে দিবে সুবহানাল্লাহ হবে না এই মেয়েটা খুব ভালো নেককারিনী হবে আশিকা হবে আবিদা হবে নেককারিনী হবে তার নাম রাখবে রাবিয়া জেনে রাখো ইসমাঈল তোমার বিবি দোয়া করেছে আল্লাহ একটি পুত্র দিও কিন্তু আল্লাহ পুত্র দেওয়াতে খুশি নয় কন্যা দেওয়াতে খুশি আমি নবী সংবাদ দিয়ে গেলাম ওই মেয়েটি জন্ম নেবে বলে আজ বাদশা নগরের যে শাসনকর্তা নাম তার ইশার তার কাছে যাইয়া বলবে সে যেন 400 দিরহাম তোমাকে সাদকা করে দেয় হযরত ইসমাঈল বলেন নবী গো আমি যদি বলি আমাকে সাদকা করো 400 দিরহাম কখনো ধনী ব্যক্তি আমাকে সাদকা দেবে না আমাকে দান করবে না হুজুর এই জন্য কোন প্রমাণ তাদেরকে দিতে হবে আমার নবী বলেন ইসমাঈল দরুদ আমার প্রতি ওই ইশার তেলাওয়াত করে তারপরে ঘুমাতো আর জুমা রাতে 400 বার আমার উপরে দরুদ শরীফ পড়ে তাই ঘুমাই বিগত জুমা রাত একবার আমার প্রতি দরুদ শরীফ পড়ি নাই তাই শাস্তি স্বরূপ সাদকা স্বরূপ 400 দিরহাম যেন তোমাকে সাদকা দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর এই ঘটনা তো আমরা মানব না নবী কেমন করে জানেন হায় হায় আমার জওয়ান যুবক সোনা মানিকেরা একটুখানি দলিল আপনাদের কাছে দেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাঁদের 14 তারিখ রাত ঘর থেকে বাইরে এসেছেন সংক্ষিপ্ত কথা বাবা হঠাৎ ভিতরে গেছেন নবী গো তুমি আর কি আপনার আকাশে এতটা তারা এতটা নেকি কারো আছে দয়াল নবী আমার বলেন এতটা তারা এতটা নেকি হলো আমার কি নাম রাবিয়া রাবিয়া ও রাবিয়া নামে ওয়াজ করছে রাবিয়া দিয়েছে নারী তাকবীর নারী তাকবীর এইরকম আওয়াজ দিলে টাকা দেয় নারী তাকবীর
নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ হয়নি, আরো জোর হবে দরকার। নারী তাকবীর, আল্লাহু আকবার। শুরু সে আখির তক, প্রথম থেকে শেষ পর্যন্ত আওয়াজ বুলন্দ হবে। আল্লাহ যারা আওয়াজ দিবে তাদের আওয়াজে বরকত দিও, ঈমানে আমলে বরকত দিও। নারী তাকবীর, আল্লাহু আকবার। নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে ইমামে আযম, জিন্দাবাদ। মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। নারী তাকবীর। আল্লাহু আকবার। মোটামুটি হয়েছে, তা পুরো হয়নি। কথা বুঝেছেন? ভিতরে ঢুকেছেন, রাসূলে পাক বলেন আকাশে যতটা তারা এতটা নেকি আমার ওমর ফারুকের জীবনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কতটা নেকি, এটাও আমাদের নবী খবর রাখেন না? রাখেন না? রাখেন না? রাখেন না? চিন্তা করছেন আম্মা জান, সবই যদি ওনার হয় তা আমার আব্বার কই? দয়াল নবী আমার সবই জানেন। হাই হাই, উনি বলছেন আয় আয়েশা, আই হুমায়রা, তোমার পিতা আবু বকরের এক রাতের নেকি আর আমার ওমর ফারুকের সারা জিন্দেগি নেকি, তবুও তোমার আব্বা আবু বকরের নেকির পাল্লাটাই ভারী। সুবহানাল্লাহ। হায় হায়, আপনি আমি যদি দরুদ পড়ি, আমার নবী নিজে শোনেন, দেখেন। বাবাজি এমন কি ওই দরুদ গুলো নিয়ে ফেরেশতারা রাসূলে পাকের দরবারে পৌঁছিয়ে দেন। তিনটি বর্ণনা, দরুদ পড়লে নবী শুনতে পান, আবার ওই দরুদ যখন পড়েন নবী স্বয়ং উপস্থিত। নবী উপস্থিত না অনুপস্থিত? সরকার আলা হযরত বলেন প্রত্যেক ঈমানদারের ঘরে যেমন আলো জ্বলে, আমার নবী ঈমানদারের ঘরে আলোর মতো জ্বলছেন। এই ঘরটা সম্পর্কে উনি কি বুঝাতে চেয়েছেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? রাগ করছেন না? হযরত ইসমাঈল স্বপ্ন যখন দেখে এই কথা বললেন, এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 400 দিরহাম সদকা করতে বলবে। আই ইসমাঈল শুনে রাখো, এই দরুদ পড়া খবর আমি জানি আর সে জানে। নবী উপস্থিত, আপনি দরুদ পড়ছেন কিন্তু নবীকে দেখছেন না, কিন্তু নবী আপনাকে দেখছেন। সুবহানাল্লাহ। আপনি নবীকে দেখছেন না, কিন্তু নবী আপনাকে দেখছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দরুদ যে যত বেশি পড়বে সে তত বেশি আমার রাসূলে পাকের নিকটে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? বেশি বেশি পড়বেন, দরুদ পড়তে থাকবেন, শোবেন তা দরুদ পড়ে। ফেসবুক চালাতে অনেকে দেখবেন ছেলেরা মোবাইল নিয়ে ঘাঁটতেছে, ঘাঁটতে 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 ঘুম এসে গেছে, মোবাইল হাতে না পড়িয়ে গেছে, রাত 12টা বেজে যায় মোবাইল চালায়। 786-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। সুবহানাল্লাহ। ওই খাপা আমার বলে এই গজলটা বলতে বুঝলেন মুফতি সাহেব, ওই পাগল। আচ্ছা খাপা বড় আদর করে বলে, আপনাদের দিকে রাগ করেন না? খাপা 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 বড় সোহাগ করে আদর করে। অনেক সময় বলে পাগলি, অনেক সময় বলে বুড়ি, অনেক সময় বলে কোচি, এক এক জায়গার ভাষা। 786-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌস খাজা আহমদ রাজা, সেই দরবারের কমান্ডার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে 786-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে
মদিনার সেন্টার নামাজ শেষে মুকুত হাসতে কল করো একিন করে তখন তোমার রিসিভ হবে সে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে তোমার অপশন করো সবটার ধরবে রে মদিনার সেন্টার 786-92 লাগা রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু এমনই একটা ধরবে রে মদিনার সেন্টার গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার ধরবে রে মা কিসের সেন্টার ধরবে রে মদিনার সেন্টার জোরে বলুন সুবহানাল্লাহ। ফারুকের নামে মালার বাড়ি মালার থেকে এসেছে ফারুকের নামে 100 টাকা আল্লাহ কবুল করুন। এর আগে একটা বাচ্চা দিয়েছে 100 টাকা আল্লাহ কবুল করুন জোরে বলে আল্লাহুম্মা আমিন। বাপজি অনেকের ব্যালেন্স শেষ হয়ে যায় মোবাইলে, ঠিক ওরকম আপনার আমার ইশকে নবী সিম কার্ড লাগা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন। ইশকে আউলিয়া সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে আপন আপন হৃদয়ে ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে আপন আপন হৃদয়ে ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে ব্যালেন্স তোমার শেষ হবে না থাকবে সব সময়ে দরুদ পড়ে রিসার্চ করো দরুদ পড়ে রিসার্চ করো। কি নাম নামাজ ও বাবা 200 টাকা দিয়েছে একটা গজল শুনতে চেয়েছে বলবো নাকি কি গজল বলেন দিন নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর সুবহানাল্লাহ। এরকম আছে না নামাজ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ফাহশা কাজ থেকে দূরে সরিয়ে রাখে নামাজ। তাহলে ফাহশা কাজও করে নামাজও পড়ে, তাহলে হয় ওর একটা ঠিক, হয় নামাজ ঠিক হচ্ছে না তাই দূরে সরছে না, আর নইলে ওর নামাজ হচ্ছে তাহলে আল্লাহর কথা ভুল। কোনটা ঠিক? আল্লাহটা ভুল না বান্দারটা? আল্লাহ কখনো ভুল করেন না। আল্লাহ সদা সর্বদাই সত্য সত্যই হক হক। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মসজিদে আযান দিলে সবার আগে যাও মসজিদে আযান হলে সবার আগে যাও নামাজ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন
জীবন ভোর নামাজ হইল না রে তো এ দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা মনের মধ্যে দিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর এই নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর দেখবেন নামাজ পড়ছে মশা কামড় মারে আগে মশা মেরে নামাজ পড়ছে হে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর বাবজি ইসমাইল স্বপ্নে দেখলেন সাদকার কথা রাসূল পাক বলে গেলেন সকালবেলা এদিকে তো চিঠি পাঠাবেন হঠাৎ ঘুম ভেঙে গেছে বিবি কানে আওয়াজ আসতেছে বাচ্চা জন্ম নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাহফুজ বিবি বাচ্চাটার দিকে দেখে দিয়ে হয়েছে একটি কন্যা মনটা বড় খারাপ আল্লাহ দোয়া করেছিলাম যে একটি কন্যা না দিয়ে পুত্র দিও তুমি কন্যা দিয়েছো এখন স্বামী জিজ্ঞাসা করলে আমি বলবো কেমন করে যদি বলি কন্যা আমার স্বামী যদি বলেন বিবিরে আবার কন্যা হলো তাহলে এই কথাটা আমার কলিজায় ব্যথা লাগবে হযরত ইসমাইল বিবিকে জিজ্ঞাসা করছেন বিবি মাহফুজ বলো কি হয়েছে বলো আওয়াজ বাচ্চা শুনতে পাই কি হয়েছে বলো মাহফুজ কোনো কথা বলছেন না ইসমাইল বলছেন বিবি আমি বুঝতে পেরেছি তুমি কথা বলছো না কেন এবারও একটি কন্যা সন্তান হয়েছে বিবি তুমি চিন্তা করো নাও আমার রাসূলের পাক বলে গেছেন এই মেয়েটি তিনটি মেয়ের মতো হবে না এই মেয়েটি এত হবে যার দুয়ার বরকতে ৭০,০০০ জাহান্নামী জান্নাতি হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিবি আমার তুমি দুঃখ করো না আমি এই মেয়েটা পেয়ে আরো খুশি হয়েছি ওই তিনটি পেয়ে তো খুশি এটা পেয়ে আরো খুশি ওগো বিবি চিন্তার কোনো কারণ নাই স্বামীর মনে যখন আনন্দ দেখেছেন মেয়ে কিন্তু আনন্দ করতেছেন কারণ কন্যা হোক আর পুত্র হোক কালো হোক আর ধলো হোক যদি সন্তানের মুখ দেখতে পায় বাবা তাহলে মা জননী 10 মাস কষ্ট বেদনা সহ্য করেছে পেটের ভিতরে সন্তান মা জীবিত সন্তান জীবিত মাঝে মাঝে জননী আমার খেতে বসেছে এই বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি দেয় মা পেটটাকে ধরে আপনার বসে যায় কখনো শুয়ে যায় আয় আল্লাহ আমি মা বাচ্চার বেদনা সইতে পারি না আমার আল্লাহ পাক হাবিব জানিয়ে দিলেন মাতানেরা এই আমার আশিকা চিন্তা করো না তোমার সন্তান যখন তোমার পেটে লাথি দেয় একটি একটি কবুল হজের সওয়াব আল্লাহ নামায় আমলে দিয়ে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ একজন মা 50 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করে সন্তান আর এখন তো সব কেটি কলা গাছ কেটে কলা গাছ করছিল সন্তান নীতি 1 কুইন্টাল ধান কি নাম আশরাফুল আলী দেখতে যেন পায় মদিনার গলি 200 টাকা নগদ 1 কুইন্টাল ধান করে গেলেন দান খুশি না বেজার খুশি না বেজার
রাগ করেছেন? 1 কুইন্টাল ধান দিয়েছে, ওয়াদা করেছে, খুশি নয়? জোরে বলুন খুশি না বেজার? খুশি। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এমনি করে আপনার কিনা পৃথিবীর সরজমিনে বিবি খুশি, আপনার কিনা স্বামীও খুশি। আব্বা আমার দিন যায় রাত আসে, বাবা আমার মেয়েটি এত সুন্দর এত সুন্দরী, বাবা আমার পৃথিবীর সরজমিনে আস্তে আস্তে করে যখন বয়স 500 টাকা কি নাম বাবু? নাম নাই, আছে বলবে না। মরবো কেন বলো দিন? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। বলবো না তা। শেখ সামাদ 300 টাকা, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। গজলটা বলবো? একটু ওয়াজ করে তারপর বলি না আগে শুনবেন? আগে শুনবেন? সত্যি? তাহলে 11 জন ব্যক্তি 100 টাকা করে দেন। 11 জন ব্যক্তি 100 টাকা করে দেন। গস পাকের নামে 11 শরীফ হবে। দেন 11 100 টাকা করে দেন। হ্যাঁ ভলেন্টিয়ার, আরে আপনারা দিয়ে দেন 100 করে। দেখি কে দিচ্ছেন? সুবহানাল্লাহ, কে দিচ্ছেন? দেন। 1100 টাকা হবে। কি বলেন সভাপতি সাহেব? টাকা হবে না তো গজল বলা যায়? শুধু বলি গজল বলি, টাকা দেন গজল বলি। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 500 কি নাম? শৈফুদ্দিন 500 টাকা। আব্দুর রাজ্জাক 100 টাকা। কি নাম? আমিন আলী 210। দিলওয়ার শেখ 300 টাকা। আপনার মিতে বাহ সুবহানাল্লাহ। মাসুদুর রহমান 500 টাকা। শেখ সাইফুল 100 টাকা। আব্বা মায়ের নাম ভাইজান 200 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাড়াতাড়ি দেন গজলটা শুনুন আস্তে আস্তে। মায়েরা কি নাম আপনার? গিয়াসউদ্দিন 100 টাকা নগদ, 1 বস্তা সিমেন্ট। মায়েরা আপনার যে ভান্ডারের টাকা কই মা? ভান্ডার কই? খালি হলে হবে না, ভান্ডার খালি করে হইলিব না, কিছু থুইয়ে আমাদের দেন। মসজিদ করতে হবে, ইবাদত হবে। 200 টাকা চলবে। 100 টাকা। বাবু কি নাম? লাল চাঁদ 200 টাকা। বলো মা। 600 টাকা। কি নাম? 1 বস্তা সিমেন্ট লিখেন কার নামে? শেখ শামসুদ্দিনের নামে 1 বস্তা সিমেন্ট 600 টাকা নগদ। 200 টাকা। কি নাম? আখতার আলী 200 টাকা। শাহানা আকাশ 200 টাকা। আফিল উদ্দিন 500 টাকা। এক বুড়ি মা 200 টাকা দিয়েছে। আব্দুল কাদের 200 টাকা। দাদুর নামে 50 টাকা। একটা ছোট মেয়ে 100 করে 200। আনিফুল 500 টাকা। আনিকুল শেখ 500 টাকা। সবাই 100 করে। এখানে 660 মাশাআল্লাহ। মুস্তাফা 210। আখতার হোসেন 50 কেজি ধান 100 টাকা নগদ। আমিরউদ্দিন, আমার নাম আমিনুদ্দিন আর ভাইয়ের নাম আমিরুদ্দিন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী 100 টাকা। হযরত আলী দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমিরউদ্দিন ভাই সুবহানাল্লাহ। আমি তো জোর করে নেই না, তবে আমি আর আবদার করতে পারি। আবদার করতে 100 টাকা নগদ। দাদু দাদির নামে 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা। দাদুর নামে আর দাদির নামে 1 করে 2 বস্তা। খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করেন, একদিন তোমায় মরতে হবে। সালিম 1000 টাকা। আল্লাহ কবুল করে। হবে মাটির। মায়েদের তরফ থেকে মহিলাদের মরা দেখা জায়েজ না জায়েজ? জায়েজ না? ও জায়েজ না জায়েজ? তাই হবে। মাশাআল্লাহ। মরা দেখা
মহিলা মানুষ মারা গেলে তাকে দেখানো যাবে কি? পুরুষেরা দেখতে পাবে কি? ও এই প্রশ্ন, ও প্রশ্ন এইটাই। মাশাআল্লাহ, গজলটা বলে নাকি? আর এই গজল বলার সময় টাকা দিও না, বলা হয়ে গেলে দাও। আরে এই সেন্টার হারিয়ে আব্দুল মুতাল্লিব 100 টাকা নগদ 2 বস্তা। নাম আব্দুল মুতাল্লিব, বাড়ি আপনার পলহা, পিতার নাম এমডি আমিন। মাশাআল্লাহ, বলেন ইমাম সাহেব আমাদের কে এখান থেকে দিয়েছে? ইমাম সাহেব দিয়েছেন, এই গ্রামের নেতা লাল মোহাম্মদ সাহেব। তিনি 200 টাকা নগদ আর 1 বস্তা সিমেন্ট আব্বা মায়ের নামে। নারী তাকবীর, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, দানকারী দাতাগণ জিন্দাবাদ। নারী তাকবীর। কি হচ্ছে না মাঝে মাঝে আওয়াজ আসে, সুন্নিরা দুর্বল নয়। একদিন তোমায় মরতে হবে, তুমি আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে। কি করে বোঝাবে তুমি দেহের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া আল্লাহর কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন